হ্যালো স্টুডেন্ট, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনা করব সিক্স সেমিস্টার জিই সোশ্যোলজির একটি প্রশ্ন নিয়ে। প্রশ্নগুলো তোমাদের কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট, এগুলো 3 নম্বরে আসবে। কি বলছে প্রশ্ন? এমিগ্রেশন বা দেশান্তর বলতে কি বোঝো? এমিগ্রেশন বা দেশান্তর বলতে কি বোঝো? এখানে কি বলছে, কোনো দেশের স্থায়ী বাসিন্দা যদি তার স্বদেশ থেকে বসতি পরিবর্তন করে অন্য দেশে বসতি স্থাপন করে তখন তাকে এমিগ্রেশন বলে। বলছে কোনো ব্যক্তি যে দেশে বসবাস করতো স্থায়ীভাবে, সে যদি সেই দেশ থেকে পরিবর্তন করে অন্য কোনো দেশে স্থানান্তর হয় বা বসতি স্থাপন করে তখন কিন্তু তাকে এমিগ্রেশন বলে। এখানে কি বলছে, ভারতের বসবাসকারী কোনো পরিবার বা মানুষ যদি কানাডা বা অন্য কোনো দেশে বসতি স্থাপন করে তখন এমিগ্রেশন হয়। আবার যারা বসতি পরিবর্তন করে তারা হলো এমিগ্রেন্ট। যারা যে পরিবার বা যে ব্যক্তি বসতি স্থাপন করছে অন্য দেশে গিয়ে তাকে বলা হচ্ছে এমিগ্রেন্ট। আবার মধ্যযুগে আফ্রিকার বিভিন্ন নিগ্রোদের ইউরোপে কি হচ্ছিল, আমদানি ও বলপূর্বক দেশান্তর নির্দেশ করে এটি। তারপরে কি বলছে, ইমিগ্রেশন বা অভিবাসন। এটাকে কি বলছে, ইমিগ্রেশনের বিপরীত ধারণা হলো ইমিগ্রেশন। কে যখন কোনো দেশ থেকে অন্য কোনো দেশেতে মানুষের স্থানান্তর ঘটে তাকে বলা হয় ইমিগ্রেশন। কি বলছে এখানে, আমেরিকা ও ব্রিটেন থেকে মানুষ ভারতে স্থানান্তর ঘটলে ইমিগ্রেশন হয়। যদি অন্য কোনো দেশ বা আমেরিকা, ব্রিটেন, থাইল্যান্ড অন্য কোনো দেশ থেকে যখন মানুষ কি হচ্ছে ভারতে আসছে তখন তাকে বলা হচ্ছে ইমিগ্রেশন। এক্ষেত্রে যারা বসতি স্থাপন করছে, যারা অন্য দেশ থেকে ভারতে এসে বসতি স্থাপন করছে তাদেরকে বলা হচ্ছে ইমিগ্রেন্ট। পরিব্রাজনের ক্ষেত্রে এমিগ্রেশন ও ইমিগ্রেশন, পরিব্রাজনের ক্ষেত্রে কী হচ্ছিল, এমিগ্রেশন আর ইমিগ্রেশন একে অপরের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত, একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।